বন্ধুরা, মিস্টার বিস্ট আর রাকিব হুসাইন এই দুজনের নাম আজ কারোই অজানা নয়। একজন বিশ্বের সেরা ইউটিউবার আর একজন বাংলাদেশের নাম্বার 1 ব্লগার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কে বেশি ধনী, কে বেশি টাকা খরচ করেন আর তাদের মাসিক ইনকাম কত। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগেই চ্যানেলে নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা জানি মিস্টার বিস্ট সম্পর্কে। মিস্টার বিস্ট এমন একজন ইউটিউবার যে তাকে পুরা বিশ্বের মানুষ সকলেই চেনেন। তার ভিডিওগুলো অন্যরকম হয়ে থাকে। অন্যান্য ইউটিউবারের থেকে সে বিভিন্ন ধরনের ভিডিও করে থাকেন। এক একটা ভিডিওর ভিতরে কোটি কোটি টাকা ইনভেস্ট করেন এবং কি সে এমন কিছু করে দেখিয়েছেন যে বাংলাদেশে কি পুরা বিশ্বের কেউই করতে পারেনি এখন পর্যন্ত। তার চ্যানেলে কিছু অবাক বিষয় এবং অবাক গিফট আমরা জানবো। যেমন তার একটি ভিডিওতে ল্যাম্বরগিনি গিফট করেছেন। লোক আর একটা চকচকে ল্যাম্বরগিনি আছে, সবাই নিজের ডান হাত গাড়ির উপরে রেখে দাও, আর যে সবার শেষে এই গাড়িটা থেকে হাত সরাবে সে পেয়ে যাবে $3 লাখ এই গাড়িটা। চ্যালেঞ্জের মাধ্যমে এবং কি তে একটি এরোপ্লেনও গিফট করেছেন। এটা ওরও হয়ে যাবে। কি মজা করছি না, আমি এই প্রাইভেট জেটটায় $2.5 মিলিয়ন খরচা করেছি, আর একবার ভেতরে ঢুকলে 100 দিন কিন্তু শুরু হয়ে গেল। একজন চ্যালেঞ্জ কমপ্লিট করলেই এসব কিছু গিফট দিয়ে দেন মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের রয়েছে 60টি ইউটিউব চ্যানেল। এই 60টি ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ইনকাম করে থাকেন 110 কোটি টাকা। এছাড়াও প্রতিটা ভিডিওতে সে এমন কিছু স্পন্সর নেয় যে ভিডিও থেকেও বেশি ইনকাম হয়ে থাকে সেই স্পন্সর গুলো থেকে। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না যে মিস্টার বিস্টের আসল নাম কি। মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ড ট্রাম্প, যাকে আমরা পৃথিবীর সকলেই চিনি যে মিস্টার বিস্ট নামে। তিনি 2013 সাল থেকে ইউটিউবিং যাত্রা শুরু করেছেন। তার বয়স ছিল তখন 13 বছর। মিস্টার বিস্ট শুধু ইউটিউবিং নয়, সে বিভিন্ন কোম্পানিও দিয়েছেন, যেমন বার্গার, চকলেট। এসব কোম্পানি থেকে প্রায় 500 কোটি টাকারও বেশি ইনকাম হয়ে থাকে মিস্টার বিস্টের। এই ইনকাম গুলোর বেশিরভাগ অংশই সে ইউটিউবের জন্য দিয়ে দেন চ্যালেঞ্জের মাধ্যমে, এবং কি সে অনেক অসহায় মানুষদের দান করেন। মিস্টার বিস্ট 1000 মানুষের চোখ বিতরণ করেছেন বিনামূল্যে। এক ভিডিওতে তার সম্পর্কে জানা খুবই মুশকিল, তার জন্য এখন আমরা জানবো রাকিব হুসাইন সম্পর্কে। তো বন্ধুরা, এবার আসি বাংলাদেশের গর্ব রাকিব হুসাইনের কথায়। রাকিব হুসাইন জন্মগ্রহণ করেছেন মুন্সিগঞ্জে, তবে সে ঢাকা মোহাম্মদপুরে বড় হয়েছে। তিনি জন্মগ্রহণ করেছেন 2000 সালে, অর্থাৎ বর্তমানে তার বয়স 25 বছর। তবে বর্তমানে তার ফ্যামিলি নিয়ে ঢাকা ভাড্ডাতে বসবাস করছেন। তবে বেশিরভাগ সময়ই রাকিবকে বাংলাদেশে দেখা যায় না, কেননা সে ব্লগ করে, তার জন্য সে বিভিন্ন দেশে গিয়ে ব্লগ করতে হয়। রাকিব হুসাইন বাংলাদেশের নাম্বার 1 ব্লগার। কিছুদিন আগে সে যমুনা ফিউচার পার্কে একটি TRH নামে একটি দোকান চালু করেন। তার একটি শপিং মল আছে, এছাড়া আর তার কোনো বিজনেস নেই। তার মাসিক আয় আনুমানিক প্রায় 50 লাখ টাকারও বেশি হবে। এই সকল তথ্য অনলাইন থেকে নেওয়া। তো বন্ধুরা, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, রাকিব হুসাইনের একটি গাড়ি রয়েছে বাংলাদেশে, যার নাম মার্সিডিজ। এছাড়াও তার কিছু বাইক রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি তুলনা করেন যে কে সেরা, একজন বিশ্বের সেরা ইউটিউবার মিস্টার বিস্ট, যিনি কোটি কোটি টাকা ইনভেস্ট করেন তার একটি ভিডিওতে, যা রাকিব তার 2-3 মাসেও ইনকাম করতে পারে না। একজন বিশ্বের সেরা ইউটিউবার আর একজন বাংলাদেশি সেরা ইউটিউবার। রাকিব হুসাইন দেশ বিদেশ ঘুরে কন্টেন্ট তৈরি করেন, বাংলাদেশের জন্য এটাই গর্ব। এত দূর এগিয়ে গিয়েছেন রাকিব হুসাইন, যা কেউ এখন পর্যন্ত যেতে পারলো না। তবে বন্ধুরা, আপনাদের মতামত দিয়ে যাবেন কমেন্ট বক্সে। কে সেরা? বিশ্বের সেরা ইউটিউবার অবশ্যই মিস্টার বিস্ট, আর অন্যদিকে বাংলাদেশের সেরা ব্লগার রাকিব হুসাইন। বর্তমানে আপনাদের কাছে কে সেরা
তা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও তৈরি করতে খুবই পরিশ্রম এবং কষ্ট। তো বন্ধুরা, ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।